और याद रखें जो अहले बैत रसूल से बर्ताव करे, दूर रहे, वह अल्लाह और रसूल से उस कदर दूर है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिना व नबियिना व शफीइना व मौलाना मुहम्मद बिन अब्दुल्लाह बिन अब्दुल मुत्तलिब जद्दुल हसन वल हुसैन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। قال الله تعالى عز وجل في قرآن مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق बरगुज़ीदा ज़ुल जलाले पाक बे हम तातुई अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना व अला आलि सय्यदिना अम्मा ज़ादा शाह मर्दा हज़रत शेर खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला सय्यदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रफ़अना लका ज़िक्रक सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुल करीम। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम। আল্লাহ রসুলের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদের জীবনের ব্যস্ততা, সকাল সন্ধ্যার এত জড়তা, আবেগ বিবেকের সংমিশ্রণের যান্ত্রিক এই জীবনের ক্লান্তি সন্ধ্যা লগ্নে এশিয়া বিখ্যাত আন্তর্জাতিক 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যার উদ্যোগে আজকে চট্টগ্রামের এই জমিনে বারাউলিয়ার এই জমিনে জশ্নে জুলুসের এই জমিনে
শত ক্লান্ত, বাধা, শত জড়তার মাঝে যার হাজার প্রচেষ্টায় এই মাহফিল সূচনা হয়েছে। অসংখ্য আলেম কুলের উস্তাদ, উস্তাজুল ওলামা হযরত আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ, আল্লাহ হুজুরের এই খিদমতকে অবশ্যই কবুল করেছেন বলেই আজকে এই মাহফিলের কথা, আওয়াজ, এই মাহফিলের দাওয়াত সুদূর বাংলাদেশ পার হয়ে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছেছে। আর আমরা সবাই শুকরিয়া আদায় করি সেই ব্যক্তির, যিনি অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে, শত ব্যস্ততার মাঝেও আহলে বাইত রাসূলকেও ভুলে যাননি, জালালউদ্দিন আল কাদেরী রহমাহুল্লাহর দেওয়া ওজিফাও ভুলেননি, আমাদেরকেও ভুলেননি, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন, স্নেহভাজন জনাব মিজানুর রহমান সাহেব, যিনি প্রতি বছর এই মাহফিল এক নিজ দায়িত্বেই করে যাচ্ছেন, যেন এটা ওনার একটা পরিবারের অংশ। আল্লাহ তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, দ্বীনি খিদমাতের মধ্যে, তার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মধ্যে বরকত দান করুক। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, নাতে রসুলের বিষয়, নাতে রসুলের চর্চা। আসলে এই বিষয়ে অনেক আলোচনা করার ইচ্ছাও আছে, প্রয়োজনও আছে। এটা বর্তমান সময়ের একটা দাবি, কারণ আমরা তো এখন নাতে রসুল চর্চা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আবার এক শ্রেণীর লোক মসজিদে মিলাদ কিয়াম হলে, নবীজির নাচ চর্চা হলে এটাকে গান বলে, ব্যঙ্গ করেও নানান ধরনের টিটকারি কথা বলে, আছে কিনা? এগুলো তারা কেন করে তারা ভালো জানে। তবে আমি বলবো না যে তাদের কাছে জ্ঞানের অভাব, আমি মনে করি চারিত্রিক দোষ। এটা কি? চারিত্রিক দোষ। কারণ বর্তমান এগুলো আমি অনেক আলোচনার প্রয়োজন ছিল, আসলে আমি একটু অসুস্থ, তারপরেও যেহেতু আহলে বাইতের দাওয়াত, এটাতে উপস্থিত না হওয়া এটা অনেক বড় মারাত্মক অপরাধ। এটা আখিরাতে বঞ্চিত হয়ে যাওয়ার একটা কারণ হয়ে যাবে। কারণ যে আহলে বাইত রসুল থেকে যত দূরে, সে রসুল থেকে তত দূরে, যে রসুল থেকে তত দূরে, সে আল্লাহর থেকে তত দূরে। এটা ব্যাখ্যা করে বলতে হয় না, এটা একেবারে কোরআনের মূল নির্দেশটা বুঝলেই হয়ে যায়। কোরআনের শেষের 30 পারার কিছু আয়াত যদি গবেষণা করা হয়, তাহলে আমার এই কথাটা সবাই অনুধাবন করতে পারবেন। আর এটা তো যেহেতু কাউমিরাই অনুধাবন করেছেন, মাওলানা আশরাফ আলী থানভী তারবিয়াতুস সালেক 2য় খণ্ডের মধ্যে 37 পৃষ্ঠার মধ্যে ওনাকে ওনার এক মুরিদ প্রশ্ন করেছেন, হযরত अक्सर मुहर्रम में हमारे यहाँ फातिहा और शरबत का न्याज होते हैं, मेरा भी कभी दिल चाहते हैं कि मैं भी करूं, अगर आपका इजाजत हो तो थानवी साहब उत्तर दिच्छन, शहीदों के लिए ईसाले सवाब करना ये खुशकिस्मती है। याद रखें, जो अहले बैत रसूल से बर्ताव करे, दूर रहे, वो अल्लाह रसूल से उस कदर दूर है। তাদের আবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে ওদের কথায় কাজে এগুলোর মধ্যে ঠিক থাকে না। কারণ এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হচ্ছে কথা কাজে ঠিক থাকে না। যেমন কিছু মুনাফিক পাবেন, সে বলবে তুই তো বহুত বড় বেয়াদব, তুই তো খারাপ,
কিন্তু দেখবেন সে আপনাকে সালাম সামনে পাইলে বেড়াই ধরি সালাম দিবে, পিছনে গেলে বলবে যে ও অনেক খারাপ, ওর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু সামনে আসলে আপনাকে সালাম দিয়ে বেড়াই ধরবে, জড়াই ধরবে। অর্থাৎ তার কথায় আর কাজে কি নাই। অনেকেই দেখবেন আমাদের সুন্নিদের বিভিন্ন কমিটি মিলাদ মাহফিলে বসবে, থাকবে, আমাদের সাথে ঘুরবে, খাবে, সব করবে, হঠাৎ করে দেখা যাবে তার মুখোশ পরিবর্তন হয়ে গেছে, সে দেখা যাচ্ছে না আর আমার ভিতরে নাই, সে অন্য দলের। ঠিক কিনা? বিগত সময়ে আমরা এই ধরনের মানচিত্র দেখেছি, এই ধরনের সুরত আমি অনেকবার অনেক মাহফিলে সতর্ক করেছি, বিভিন্ন সুন্নি মাহফিলগুলোতে, যে আমাদের সুন্নি বিভিন্ন দরবার, বিভিন্ন সংগঠন কমিটিগুলো সচেতন হওয়া উচিত। এখানে ভেষ ধরে ধরে এই মুনাফিকরা ঢুকতেছে, তাদের কাজ হচ্ছে আমার ভেতর ঢুকে আমাকে কানফুসলানি দিবে আপনার বিরুদ্ধে, আপনার কাছে বসে আপনাকে কানফুসলানি দেবে আমার বিরুদ্ধে। এটা হচ্ছে মুনাফিকের কাজ। তো এই মুনাফিককে চিনতে যদি ভুল করেন তাহলে আহলে সুন্নতের মধ্যে ইত্তেহাদ, একতা থাকবে না, দিন দিন আরো অনৈক্য আসবে হবে। এজন্য বড় একটা কাজ হচ্ছে মুনাফিক চিনা। মুনাফিক এটা ভুল হলে কিন্তু অনেক কিছু মারাত্মক হয়ে যাবে। তো যেহেতু আমি অসুস্থ, এই জন্য কয়েকটা হাদিসের আলোচক কয়েকটা কথা বলে শেষ করব। প্রথম, নাত শরীফ চর্চা করা, লিখা, পাঠ করা উভয় বায়েসে সওয়াবের কাজ। পাঠ করার ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে যন্ত্রের মাধ্যমে, যন্ত্র ছাড়া, উভয়ের এজাজত আছে। যন্ত্র ছাড়া যদি হয় সেটাতে কোনো ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ নাই, কিন্তু যন্ত্র সহকারে যদি হয় এখানে ইখতিলাফ আছে। একেবারে শুরু থেকেই 200 হিজরি থেকে আপনি দেখবেন অনেক ফুকহায়ে কেরাম দফসহ, যন্ত্রসহ নাত শরীফ পড়াকে বৈধ বলেছেন 200 হিজরি থেকে। আবার ওখান থেকেই দেখবেন আবার অনেকে সেটাকে বলছেন না, দফ ছাড়া ভালো, দফ দিয়ে, যন্ত্র দিয়ে করা এটা মাকরু, কেউ বলেছে হারাম। তার অর্থ ইখতিলাফটা আজকের না, ইখতিলাফটা আজকের না, এই ইখতিলাফ একেবারে 200 হিজরি থেকে হয়ে আসছে। তো মূল ইখতিলাফটা হচ্ছে যন্ত্র ব্যবহার করা, কিন্তু নাত শরীফ চর্চা করার উপরে কোনো ইখতিলাফ নাই। কথাটা বুঝে আসছে? এখন আসেন আমরা হাদিস শরীফ থেকে আমি দুটো জিনিস দেখাই, একেবারে সহজে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলছি 2-1 মিনিটের মধ্যেই, বেশির থেকে বেশি 5-10 মিনিট নেব আপনাদের থেকে। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে একটা হাদিস নিয়েছেন বিবাহ অধ্যায়। কোন অধ্যায়? একটু মনোযোগ দেবেন। কোন অধ্যায়? বিবাহ অধ্যায় একটা হাদিস শরীফ নিয়েছেন। এই হাদিস শরীফ নিয়ে বাতিলদের আবার কিছুটা মিথ্যাচারও আছে, সেটাও আমি বলে দেব আপনাদেরকে এখানে। হাদিস শরীফটা একটু শুনে নিন সংক্ষিপ্তভাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী হযরতে রুবাই বিনতু মুআজ বিন আফরা, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসর রাতে আসলেন দোয়া করার জন্য। আমার বাসর রাতে আমার ঘরে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাদাখালা হিনা বুনিয়া আলাইয়া ফাজালাসা আলা ফরাশি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর এসে আমার ঘরের মধ্যে বসলেন, বসার সাথে সাথে কিছুক্ষণ পর কিছু ছোট বাচ্চারা সেখানে নবীজি আসার পর গান গাইতেছিল, নাত পড়তেছিল, শেয়ার পড়তেছিল। তো তারা শেয়ার পড়তেছিল, জাওরিয়াতুলানা ইয়াজরিবান্না বিদ্দফ, দফ বাজিয়ে বাজিয়ে, ওয়ায়ুনদুবনা মান কুতিলা মিন আবাই ইয়াউমে বদর। একটু মনোযোগ দেন। বদরে আমার যে আবা ওয়াজদাদ, বাপ দাদা বদরে যারা শহীদ হয়ে গেছে, সেই শহীদদের বীরত্ব গাথা গান তারা গাইতেছিল। বদরের শহীদদের
তাহলে বোঝা যায় শহীদদের বীরত্বের শেয়ার পাঠ করা বৈধ। তাহলে ইমাম হুসাইন আলী মাকামের শাহাদাতের আলোচনা করা, শাহাদাতের তাস্কারা শেয়ারের মাধ্যমে মাসিয়া আকারে পাঠ করা বৈধ। এই জন্য সুন্নি ওলামা একরাম পাক ভারত উপমহাদেশের অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এখানে আকাবের সুন্নি ওলামা একরামের আকাবের যারা পূর্বেকার যারা ছিলেন তারা যেমন ইমামে আলী মাকামের শানে অসংখ্য মারসিয়া লিখেছেন, কাউমিদের মধ্যে দেওবন্দি মসলকেও দুই একজন পেয়ে যাবেন যারা ইমাম হোসেনের শানে দুই একটা শেয়ার লিখেছেন, তাদের মধ্যেও আছে এরকম, যদিও তারা সেগুলো সামনে বলে না। আর তাদের ইয়াং জেনারেশনের মোল্লা যারা, তারা তো বলবেই না, কারণ বললে তো আর দল হয় না। দল করার একটা নিয়ম হচ্ছে আমারটা ভালো তোরটা খারাপ। দলের নীতি কি? দল করতে নিয়ম হচ্ছে আমারটা ভালো তোমারটা খারাপ। যদি বলি সবারটা ভালো, সেটা তো আর দল হয় না, সেটা তো ঐক্য হয়ে যায়। এজন্য তারা সেগুলো বলে না। তো শহীদ, ওই বদরের শহীদদের বীরত্বের কথাগুলো যখন তারা গাইতেছিল, তো হঠাৎ করে তাদের মধ্যে একজন কলাত ইহদাহুন্না, তাদের মধ্যে একটা বাচ্চা বলে দিল, ওয়াফিনা নবিয়্যু ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবেন তাও জানেন। তাও এটা আগামীকাল কি হবে তাও জানেন, বলতে পারেন, এমন একজন নবী আমাদের মধ্যেও। মনোযোগ, নববী যুগের ছোট বাচ্চা, তারও বিশ্বাস ছিল আগামীকাল কি হবে তা রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আর এই যুগের মাথার মধ্যে 50 হাত পাগড়ি, লম্বা লম্বা জুব্বা, দাড়ি আমার চেয়েও মাশাআল্লাহ অনেক বড় হয়ে যায়, তারাও এখনো বুঝতে পারে না নবীজি আগামীকাল কি হবে সেটা জানে। বলে এটা তো হয় না, এটা কেমনে সম্ভব, নবী কেমনে গায়েব জানে? তাইলে নববী যুগের ছোট বাচ্চার ইমান যতটুক, এই যুগের মুফতি সাহেবরা ততটুক ইমান এখনো যোগান দিতে পারে নাই। আফসোস, কারণ ইমানটা যোগান দেওয়ার জন্য ইয়াকিনের আর মুহাব্বতের প্রয়োজন হয়। গাছের মধ্যে যেমন ফাঁস আর পানি না দিলে এটা শক্তি থাকে না, ইমানের মধ্যে ইয়াকিন আর মুহাব্বত না থাকলে এই ইমানটা আর শক্তি থাকে না। সেই ইমানদার দেখবেন যুদ্ধের ময়দান থেকে পালাইব, আপনারা রেখে যুদ্ধের ময়দান থেকে পালাই যাব। আর যদি ওই ইমানের ভিতরে ইয়াকিন আর মুহাব্বতের ফাঁস থাকে, সেই ইমানদার যুদ্ধের ময়দানে না গোলা বারুদের সামনে ফিলিস্তিনের বাচ্চাদের মতো দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এই বাচ্চা যখন এমনটা বললেন, নবীজি কি বললেন দেখেন। নবীজি বললেন ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন দাই হাযিহি, দাই হাযিহি, এটাকে ছেড়ে দাও, এটাকে, এটা বলো না, এটা ছেড়ে দাও। এমন বলে নাই এটা ভুল বলেছো, এটা রং, এটা ঠিক হয় নাই। এখান থেকে তারা, যেহেতু নবীজি বলেছেন এটা ছেড়ে দাও, এতটুক থেকে তারা একটা দলিল নেয় যে নবীজির গায়েব নাই। অথচ এটা আমার বলতে হয় না, আমার উত্তর দিতে হয় না। মাওয়াহিবুল লাদুনিয়ার শরা, ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়ার শরার মধ্যে দেখেন, উনি নিজেই এই হাদিসের শরা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েসের কথা আনতে গিয়ে উনি হাদিসের এই শব্দ থেকে উনি নিজেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে তারা কেন বলেছেন এটা ছেড়ে দাও, কারণ এটা নবীজি গায়েব জানেন না তাই বলছেন না, বলে কেন বলেছেন ছেড়ে দাও সেটা পরের অংশের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। সুতরাং এখানে নিজের থেকে কোনো তাবিল করার দরকার নেই, নিজের থেকে একটা মত প্রকাশ করার, ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার। কারণ নবীজি কেন নিষেধ করেছেন বিষয়টা পরের অংশের মধ্যে আছে। কেন নিষেধ করেছেন? কারণ নবীজি বলছেন ওয়াকুলি ওয়াকুলি বিল্লাযী কুনতি তাকুলিনা, বরং তোমরা এতক্ষণ যা বলেছিলে
এতক্ষণ যেগুলো পড়তেছিলে, এই যে বদরের শহীদদের বীরত্বর কথাগুলো, তোমরা ওগুলো পড়তে থাকো। তোমরা কি করতে থাকো? সেগুলো বলতে থাকো। তার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন এটা ছেড়ে দাও, এটা বলবে না। তার কারণটা কি? কারণ নবীও বদরের শহীদদের বীরত্বের কথাগুলো শুনতে পছন্দ করতেছেন। এটাই স্বাভাবিক, এটাই মহব্বত। কোন ব্যক্তি স্বাভাবিকভাবে সামনাসামনি নিজের পছন্দ, নিজের প্রশংসা শোনার চেয়েও তার যেই বন্ধুকে সে হারিয়েছে তার কথাটা শোনাকে বেশি পছন্দ করবে। মহব্বত কোনটা? মানুষের ফিতরত কোনটা? আপনি আপনার একজন ভালোবাসার মানুষকে হারিয়েছেন, আপনার সামনে কেউ তার কথা বলতেছে, আপনার ভালো লাগবে কিনা? ওই মুহূর্তে আরেকজন আসি যদি আপনাকে, আপনার প্রশংসা শুরু করে, আপনি কাকে থামাই দিবেন? কাকে স্টপ করে দেবেন? যে আপনার প্রশংসা করতেছে তাকে, যে না ভাই রাখেন, আপনি একটু পরে কথা বলেন, দেখি তুমি বলো। কারণ মানুষের স্বভাব হচ্ছে তার যাকে সত্যিকারের ভালোবাসে এমন বন্ধুকে হারালে তার কথাগুলো শুনতে সে ভালোবাসে। তো বদরের শহীদদের ব্যথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও গাঁথা ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনতে পছন্দ করেছেন। তো এটা নববী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছোট ছোট বাচ্চাদের নাচ চর্চার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ছোট ছোট বাচ্চাদের নাচ চর্চার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর একটা হাদিস বলি, এটাও সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে। এটা সুন্নতে ঈদাইন আহলুল ইসলাম। আজকে আমরা মুসলমান সমাজের ছেলেরা নাচ চর্চা ছেড়ে দিয়েছি। এই জন্য ঈদের দিন এমন কোন পাড়া মহল্লা থাকে না যেখানে SP4-এ নানান ধরনের গান বাজনা চলে না, ঠিক কিনা? যে সমস্ত মোল্লারা নাতে রসুলের বিরুদ্ধে, জুলুস মিলাদ ওরস ফাতেহার বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা গলাবাজি করে, ওদের গলায় কোনোদিন শুনলাম না যে ঈদের দিন ড্যাক সেট বাজানো এগুলো ঠিক না। তারা তাদের মসজিদে একবারের জন্য এগুলো বলে না, কারণ তারা জানে তারা যদি এগুলো বলে যুবক যাবক ফোলাপাইন যায় আছে, উস্তাদরে ভালো করে উত্তম মাধ্যম বকশিশ দিয়ে দিবে। তারা ভালো করেই জানে, এই জন্য তারা হুঁশ রাখে, বুঝেন না? আমাদেরকে বলে কারণ তারা জানে আমরা সুফি মানুষ, সুফিরা মারামারিতে নাই, মহব্বতে আছে, ঠিক কিনা? সুফিরা কিসে বিশ্বাসী? মহব্বতে বিশ্বাসী। আমরা মারামারিতে নাই, কেউ গালি দিলে তার প্রতি উত্তর দিতেও নাই, সেটা আমরা শিখি নাই, আমরা মহব্বত করতে শিখেছি। এই জন্য দেখেন 1450 বছরের ইতিহাসে একজন সুফি পাবেন না যে কাউকে কাফের বলেছে। একজন সুফি বের করে দেখানো যাবে না। কাফের কেউ কাফের বলে নাই। মূলত এই কারণে ইমাম গাজ্জালী ইয়াজিদকেও কাফের বলে নাই। আসলে ইয়াজিদ কাফের নয় এই জন্য বলে নাই তাই না, বরং এটা ছিল সুফিদের একটা তাকওয়া, সুফিদের একটা তাকওয়া। যাই হোক, আরেকটা হাদিস শুনেন। এটাতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে রাসূলের জন্য উৎসাহিত করেছেন। হাদিস শরীফটা শুনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসখানা নিয়েছেন। অধ্যায়ের নাম কি করেছেন সেটা আমি পরে বলবো, কারণ সেটার উপরে আমার হালকা আলোচনা আছে। আগে হাদিসটা শুনি। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফ হাদিস নম্বর 453। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ইস্তাশহিদু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী বানালেন আর বললেন, আনশুদুক আল্লাহ হাল সামাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়া হাসানু আজিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আইদুহু বিরুহিল কুদুসি। হযরত হাসান বিন সাবিত বললেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন তো, আল্লাহর নামে শপথ করে আপনি সাক্ষী দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই যে হাসান বিন সাবিত তুমি এদের কথাগুলোর প্রতি উত্তর দাও, এদের মন্দ কবিতাগুলোর প্রতি উত্তর দাও। আর দোয়া করেছেন, আল্লাহ জিবরাইলের রূহ দিয়ে আমার হাসান বিন সাবিতকে সহযোগিতা করো। আমার নবীজি কি এটা বলেন নাই
তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, হ্যাঁ নবীজি এটা বলেছেন। এই হাদিসের মধ্যে কতটা বিষয় দেখেন। এক, নবীজি নিজেই ইজাজত দিয়েছেন রাসূলের শানে কসিদা, কবিতা, নাত আবৃত্তি করার জন্য হাসান বিন সাবিতকে। আবার দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ঈদহু বিরুহিল কুদস, আল্লাহ রুহুল কুদসকে দিয়ে, আল্লাহ রুহে কুদসকে দিয়ে, জিবরিলকে রূহ দিয়ে আমার হাসান বিন সাবিতকে সহযোগিতা করো। দোয়া করে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজাজতও দিলেন, দোয়াও করে দিলেন। তাহলে নবীর এজাজত আর দোয়া দুটোটা যে জায়গায় থাকে, সেই নাচ চর্চা কত বড় বরকতময় হয়ে যায়। এবার আসি, আমি বলেছিলাম ইমাম বুখারী এই হাদিসখানা নিয়েছেন যেই বাবের নাম দিয়েছেন আশ-শা'রি ফিল মসজিদি, মসজিদে শেয়ার পাঠ অধ্যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, কান খোলা রেখে। মসজিদে শেয়ার পাঠ অধ্যায়, উনি মসজিদে শেয়ার পাঠ অধ্যায়ে হাদিস আনছেন যে হযরতে হাসান বিন সাবিতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নাচ চর্চা করার অনুমতি দিয়েছেন, দোয়া করেছেন। নাচ চর্চা করার ইজাজত দিয়েছেন, দোয়া করে দিয়েছেন। আর এই হাদিসখানাও ইমাম বুখারী নিয়েছেন কোথায়? শা'রি ফিল মসজিদি। বুখারী শরীফ শুধু সুন্নি অঙ্গনে চর্চা হয় না, ওনাদের অঙ্গনেও তো চর্চা হয়। ওনারাও খতমে বুখারী নিয়ে মোটামুটি অনেক ব্যস্ত থাকেন। ওনারা বলুক, আমরাও একটু সবাই ভাবি তাসমিয়াতুল বাব, ইমাম বুখারীর যে তাসমিয়াতুল বাব, এই তাসমিয়াতুল বাবের হাকিকত কি? তাসমিয়াতুল বাব হচ্ছে ফিকহে বুখারী। ইমাম বুখারী যেটা অধ্যায়ের নামকরণ করেন, সেই নামকরণটা শুধু নামকরণ নয়, বরং সেটার মাধ্যমে উনি ওনার ইস্তেহাদকে, ওনার রায়কে উনি প্রকাশ করতে চান। অর্থাৎ ইমাম বুখারীর ব্যক্তিগত রায় হচ্ছে মসজিদে শেয়ার চর্চা করা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকৃত, সাহাবায়ে কেরামের প্রতিষ্ঠিত একটি সুন্নত। তাহলে যদি মসজিদে নাচ পড়ার ব্যাপারে সরাসরি ইমাম বুখারী বাবে শা'রি ফিল মসজিদি একটা পরিচ্ছেদ করে ফেলেন, মসজিদে শেয়ার পাঠ পরিচ্ছেদ, তাহলে আজকে মসজিদে ইয়া নবী সালাম আলাইকা পড়লে তাদের মাথা ব্যথা কেন? আচ্ছা, এটা কি নাত না? আপনারা বলেন তো। কবি নজরুল লিখছে, হচ্ছে বাংলায় লিখছে, এই জন্য সমস্যা। এই যে নজরুল লিখলো বাংলায়, তুমি যে নূরের রবি নিখিলেন ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। এটা কি নাত না? হ্যাঁ, এটা মসজিদে পড়ার অনুমতি ইমাম বুখারী দিয়েছেন না স্বয়ং রাসূলে দিয়েছেন? রাসূলে পাক দিয়েছেন, ইমাম বুখারী সেটা বুঝেছেন বলেই সহিহ বুখারীর মধ্যেই উনি পরিচ্ছেদ করেছেন শা'রি ফিল মসজিদি, মসজিদে শেয়ার পাঠ করা যাবে। অথচ গত এক বছরে দেখতেছি চট্টগ্রামের মধ্যে অনেক মসজিদে এখন মিলাদ কিয়াম বন্ধ, কয় মসজিদে এগুলো চলবে না। কেন? মসজিদে নাচ পাঠ করা যাবে না, তোমার বাপ দাদার পোষা রাজনীতি চর্চা করা যাবে? সুস্পষ্ট আমি বলি, প্রত্যেকটা মসজিদ রাজনীতি মুক্ত থাকতে হবে। কারণ 5 বছর পর পর সরকার চেঞ্জ হইলে সেটার প্রভাব ইমাম, খতিব, মুয়াজ্জিন এগুলোর উপর পড়ে। আর যদি বলেন যে না, নবীর যুগে, সাহাবীর যুগে মসজিদে রাজনীতির চর্চা হতো, তাহলে গণতন্ত্র বাদ দেন, খেলাফতে চলে যান, সেটা খেলাফত। খেলাফত আর গণতন্ত্রের পার্থক্য বুঝবেন, তারপরে ফতোয়া দিতে আসবেন। গণতন্ত্রর যেখানে, সেখানে মসজিদের মধ্যে কোনো রাজনীতি নাই। মসজিদ হচ্ছে উম্মতের মধ্যে যত শ্রেণী আছে 73 ফেরকা, সবার অধিকার মসজিদে সমান। সুতরাং মসজিদ কোন এক দলের মুষ্টিভুক্ত হওয়া যাবে, এটাও একটা বেদাত, এটাও একটা বেদাত।
তাহলে মসজিদের মধ্যে নাত পাঠ আছে কিনা? আচ্ছা, এবার একটু মনোযোগ দেই। হযরতে হাসান বিন সাবিত কোন সেই নাত যেটা মসজিদে পাঠ করেছিলেন, যেটার জন্য নবীজি দোয়া করে দিয়েছেন? এটা এনেছেন ইমাম মুসলিম ওনার সহিহ মুসলিম শরীফের মধ্যে। ইমাম মুসলিম সেটা এনেছেন। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ ইলা আখির। এখানে পুরা শেয়ার ইমাম মুসলিম সেটা নিয়ে এসেছেন। এইভাবে রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী নাচ চর্চা করতেন। সেখান থেকে আমি দু একটা নমুনা হিসাবে বরকতের জন্য আপনাদের সামনে আলোচনা করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। যেমন আমি একটা শেয়ারের কথা প্রায় সময় বলি। হযরত সাইয়্যিদানা সানাদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রাসূল পাকের রওজায়ে পাকের পাশে গিয়ে দেখেন, মসজিদে নববীতে নবী পাকের রওজার পাশে গিয়ে উনি একটা নাত, নিজের আবৃত্তি নিজের লেখা একটা নাত পড়ে পড়ে উনি কান্না করতেন। আমরা দুই এক লাইন শুনি। ইয়া আইনি ফাবকি ওয়ালা তুসামি ফাহাক্কিল বাকা আলা সাইয়্যিদি ইয়া আইনু ফাবকি ওয়ালা তুসামি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে গিয়ে বলছেন, ইয়া আইনি ফাবকি, হে আমার চক্ষু তুমি কান্না করো, হে আমার চোখ তুমি কি করো? কান্না করো। ওয়ালা তাসামি, তুমি থেমে যেও না, তুমি কান্না করতে থাকো, তুমি থেমে যেও না। ওয়া হাক্কিল বুকা, এইভাবে একেবারেই আমরা বাংলায় বলি বুক ফেটে কান্না করা, এইভাবে লুটে পুড়ে কান্না করা, এটা তোমার অধিকার আছে। কার উপর? আলা সাইয়্যিদি, তোমার রাসূলের উপর। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এরপর দেখেন উনি কি বলেন, ফাকাইফাল হায়াতু লিফাকদিল হাবিব, ফাকাইফাল হায়াতু লিফাকদিল হাবিব ওয়া যাইনিল মাআশিরি ফিল মাশহাদি। উনি বলছেন ফাকাইফাল হায়াতু, ফাকাইফাল হায়াতু, এটা কেমন একটা জীবন সিদ্দিক আকবর, এটা কেমন একটা জীবন? লিফাকদিল হাবিবি, তোমার হাবিবকে, তোমার প্রিয় রাসূলকে হারানোর পর, ওনাকে হারানোর পর এটা তোমার কেমন একটা জীবন? ওয়াজাইনিল মাআশিরি ফিল মাশহাদি, তুমি এই এখানে যে আরাম আয়েশ, এই মাআশারাত অর্থাৎ আমাদের যে সমাজ ব্যবস্থার আত্মীয় স্বজন মেলা মেশা আমরা যা নিয়ে বসবাস করি, এগুলোর যেই মাআশারাত, এগুলো তো তোমার জন্য একটা মাশহাদ, একটা কবরের মতো। সিদ্দিক আকবর, তোমার জন্য এখন পরিপূর্ণ এই জীবনটা, অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে এখন আমি একটা জীবিত লাশ, জীবিত লাশ, আমার প্রিয় রাসূলকে হারিয়ে আমি একটা জীবিত লাশ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও নাচ চর্চা করেছেন। এইভাবে আমরা যদি দেখি সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে আরবিতে সারা সাহাবায়ে কেরামের যুগ,
এরপর তাবিঈদের যুগ, যেমন ইমামে আজম আবু হানিফা, ইমাম জৈনুল আবেদিন, অসংখ্য। এরপর তবে তাবেঈ, এভাবে আস্তে আস্তে আল্লামা ইমাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই ফার্সি, এইভাবে ফার্সিতে অসংখ্য, ফরিদুদ্দিন নেশাপুরি, উর্দুতে অসংখ্য, সারা বিশ্বে নাত খাঁ আছে কিনা? এমন কোন ওলি নাই, আমি শেষ কথা বলে দেই, এটা আমার কথা না, আমার ওয়ালিদে মোহতারাম আব্বাজান বলতেন, পৃথিবীতে একজন বেলায়েত প্রাপ্ত ওলি খুঁজে পাবে না যে কমপক্ষে 4টা লাইন নবীর শানে নাত রচনা করে নাই। কলাইন 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 কমপক্ষে 4 লাইন নাত রচনা হুজুর গৌসে পাক, খাজা গরিব নওয়াজ, প্রত্যেক ওলিরাই নাত চর্চা করেছেন, নাত লিখেছেন। সুতরাং আমি বলবো আমাদের উচিত আমাদের সন্তান সন্ততিগুলোকে নাতের চর্চার মধ্যে রাখা, ঠিক কিনা? আমাদের উচিত সুন্নি অঙ্গনে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নাত একাডেমি চালু করে সেখানে বাচ্চাদেরকে নাতের চর্চা করানো। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।